السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على نحمده ونصلي ونسلم على رسوله الكريم والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল ও সম্মানিত বোন, প্রশংসা মাত্রই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন এবং উক্ত ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তারপরে অসংখ্য শান্তি ধারা বর্ষিত হোক আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে প্রায় নবম ক্লাসে উসুল হাদিস মিনাতে বিল মিনার শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ নবম ক্লাসে উপস্থিত হয়েছি। এর পূর্বের ক্লাসে আমরা মুআল্লাক সম্পর্কে সবিস্তারে জেনেছিলাম। সবিস্তারে বলতে মোটামুটি যেটুকু ধারণা দরকার, বাকি আরো গভীরে যদি যাওয়া যায় তারও অনেক আসবে, বিষয় আসবে। তো যেগুলো প্রারম্ভিক বিষয় মুআল্লাক বিষয়ে সেগুলো জেনেছিলাম। এর মধ্যে আমরা মুআল্লাক বিষয়ে এটা জেনেছিলাম যে এটা দুর্বল হাদিসের প্রকার সমূহের মধ্যে একটি প্রকার। দুর্বল বলতে মারদুদ। কিন্তু ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিসগুলো মুআল্লাক হিসেবে রিওয়ায়াত করেছেন সেগুলোর হুকুম আলাদা অন্য মুআল্লাক রিওয়ায়াতের তুলনায়। তা আশা করি আপনাদের মনে আছে। তারপরে আমরা আজকে ইনশাআল্লাহ মুরসাল সম্পর্কে পড়ব। ঠিক আছে? তো কেউ পড়েন, তানভীর ভাই পড়েন। মুরসাল তাই এমন হাদিসকে বলা হয় যখন তাবেঈ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে দিয়ে, যেমন তাবেঈ বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ বলেছেন বা এর অর্থ এরূপ করেছেন। মুরসাল শব্দটি নাকাতুন রাসূল থেকে নেওয়া হয়েছে, যার অর্থ দ্রুতগামী উঠ। মনে হচ্ছে যেন মুরসালকারী ব্যক্তি খুব তাড়াহুড়ো করে হাদিস পর্যন্ত পৌঁছার জন্য সমাজের কিছু অংশকে বিলুপ্ত করে দিয়েছেন। মুরসাল হাদিসকে প্রত্যাবর্ত মারদুদ হাদিস বলে গণ্য করার কারণ হলো তার মধ্যে বিলুপ্ত অবস্থা অজানা থাকা, আর সেই বিলুপ্ত রাবী সাহাবী বা তাবেঈ উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি শেষ অংশে কোনো তাবেঈ ধরে নেওয়া যায় তাহলে যে নির্ভরযোগ্য বা অনির্ভরযোগ্য উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। বারাকাল্লাহু ফিক। তো আজকে মুরসাল বিষয়, মুরসাল হাদিস একটি বারবার এই জন্য আপনারা শুনে থাকেন যে এই হাদিসটি মুরসাল হিসেবে রিওয়ায়াত হয়েছে। তো সেই মুরসাল আসলে কাকে বলে, মুহাদ্দিসিনদের এটা পরিভাষা, উসুলুল হাদিসের এটা পরিভাষা যে মুরসাল বলতে কি, বইয়ে রয়েছে যে আল মুরসালু ওয়া হুয়া মা রাফাআহু তাবিঈয়্যু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাআন ইয়াকুলা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাযা আও ফাআলা কাযা মা'খুযুম মিন কাওলিহিম নাকাতুন রুসুলুন আও আই সারি'আতুন ফাকাআন্না আল মুরসিলা আসরা'u ইলা আল হাদিস ফাহুযিফা বা'দু সানাদিহি। মুরসাল হাদিস সেই হাদিসকে বলা হয় যেই হাদিস বর্ণনা করতে গিয়ে তাবেঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়, অর্থাৎ সে সানাদকে সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দেয়। তাবেঈ বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাবেঈ বলবে। যেমন তাবেঈর বলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাযা, কিংবা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাযা, আল্লাহর নবী এটা করেছেন, আল্লাহর নবী এটা বলেছেন। এইরকম ভাবে তাবেঈ বলবে। তো তাবেঈ তো সরাসরি রাসূলকে দেখেনি,
অবশ্যই মধ্যে কোনো সাহাবী থেকে শুনেছেন, কিংবা হতে পারে কোনো তাবেঈ থেকে শুনেছেন, আর কেউ কোনো ব্যক্তি থেকে শুনেছেন। এখানে নিশ্চিতভাবে বলা যায় না যে তিনি সাহাবী থেকে শুনেছেন, কারণ নিশ্চিত যদি এটা হতো যে সাহাবী থেকে শুনেছেন, তাহলে তো সাহাবী as-সাহাবাতু কুল্লুহুম উদুল, যে পুরো সমস্ত সাহাবায়ে কেরাম আদিল, সমস্ত সাহাবায়ে কেরাম আদিল, তো এতে কোনো সমস্যা ছিল না। কিন্তু এখানে যেহেতু সন্দেহর অবকাশ থেকে যাচ্ছে, ফলে এই মানে এটা মুরসাল, এটা যায়িফের প্রকার সমূহের মধ্যে আগে আলোচনায় আসবে যে আহ, মুরসাল হাদিসের তারিফ সংজ্ঞা আপনারা এইভাবে মনে রাখতে পারেন যে যে হাদিসে তাবেঈ বলবে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আহ, আসলে যেমন নাকাতুল রসুল বলা হয়, যেমন যে দ্রুত, মানে খুব তাড়াহুড়া করে, আহ, তো মনে হবে যে এই মুরসাল হাদিসে মুরসিল যে ইরসাল করে, সে দ্রুত হাদিসটাকে পৌঁছে দিতে চায় রাসূল পর্যন্ত। এই জন্য সানাদের কিছু অংশকে বিলুপ্ত করে। ফাকান্নাল মুরসিলা আসরা ইলাল হাদিস ফাহুযিফা বা'দু সানাদিহি। وعد المرسل من أنواع المردود لما ذكرنا من الجهالة بحال الراوي المحذوف لاحتمال أن يكون صحابيا أو تابعيا، وعلى الأخير يحتمل أن يكون ثقة أو غير ثقة। আর মুরসাল হাদিসকে গণনা করা হয়েছে মারদুদ প্রকার সমূহের মধ্যে। মারদুদ মানে প্রত্যাখ্যাত হাদিস, যে হাদিসকে গ্রহণ করা হয় না সেই। আর মারদুদ হাদিস কাকে বলে এটাও আপনারা পড়েছেন পূর্বের ক্লাসে। তো এর মধ্যে কেন এটা গণ্য করা হয়েছে, তার কারণ এখানে এমন একটি রাবি এসেছে যে রাবির সম্পর্কে জানা নেই, অজ্ঞাত, মানে যাকে বিলুপ্ত করা হয়েছে। তো সেই রাবির ব্যাপারে এ সম্ভাবনা এটাও আছে যে সেই রাবি সাহাবী হতে পারে, অথবা সেই বর্ণনাকারী তাবেঈ হতে পারে। আর যদি তাবেঈ হয় তাহলে সেটাও হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, আবার গ্রহণযোগ্য নাও হতে পারে। তো ইহতিমাল, সম্ভাবনা থেকে যাচ্ছে। আর এইভাবে সম্ভাবনা থাকলে তো ওটা দিন, মানে দিন হবে নিশ্চয়তার উপরে, সম্ভাবনার উপরে নয়। দিন একদম নিশ্চয়তার উপরে থাকবে। তাহলে আশা করি আপনারা মুরসাল হাদিস কাকে বলে এটা জানতে পারলেন, আর মুরসাল হাদিসকে যায়িফ মারদুদ প্রকার সমূহের মধ্যে গণনা করা হয় এটাও আপনারা বুঝতে পারলেন। এবার আপনারা ওই বইয়ের অনুবাদের দিকে তাকান, তার বিষয়টি আরো স্পষ্ট হবে যে মুরসাল আর তাই এমন হাদিসকে বলা হয় যা কোনো তাবেঈ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছে দিবেন। যেমন তাবেঈ বলবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরূপ বলেছেন অথবা এরূপ করেছেন, তাবেঈ সরাসরি বলবে। আর তাবেঈর সঙ্গে আপনারা জানেন যে যারা সাহাবীকে ঈমান অবস্থায় দেখেছেন, সাক্ষাৎ করেছেন সাহাবীর সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেনি ঈমান অবস্থায়, আর ওই অবস্থায় মারা গেছে, তারা হচ্ছে তাবেঈ। তারা হচ্ছে তাবেঈ। তো তাবেঈ মানে রাসূলের সাথে সাক্ষাৎ হয়নি, তো সে আবার রাসূল থেকে সরাসরি কি করে রিওয়ায়াত করতে পারে? অবশ্যই মধ্যে কাউকে বিলুপ্ত করেছে, মধ্যে কাউকে বিলুপ্ত করেছে। মুরসাল শব্দটি নাকাতুন রসুলুন থেকে নেওয়া হয়েছে, যার অর্থ দ্রুতগামী উট। দ্রুতগামী উটকে বলা হয়। মনে হচ্ছে যেন মুরসালকারী ব্যক্তি খুব তাড়াহুড়া করে হাদিস পর্যন্ত পৌঁছানোর জন্য সনদের কিছু অংশকে বিলুপ্ত করে দিয়েছেন। সনদের কিছু অংশকে বিলুপ্ত করে দিয়েছেন খুব তাড়াহুড়া করে। তো এই হচ্ছে শাব্দিক অর্থের সাথে এর সম্পর্ক। তো মুরসাল হাদিসকে প্রত্যাখ্যাত মারদুদ হাদিসের মধ্যে গণ্য করার কারণ হলো তার মধ্যে বিলুপ্ত রাবীর অবস্থা অজানা থাকা। কেননা সেই বিলুপ্ত রাবী সাহাবী বা তাবেঈ উভয়ে হওয়ার সম্ভাবনা আছে। সাহাবী হতে পারে কিংবা অন্য কোনো তাবেঈ হতে পারে। যে তাবেঈ জরুরি নয় যে সাহাবী থেকেই শুনবে, আর অন্য কোনো তাবেঈ থেকে শুনতে পারে। যদি শেষটি অর্থাৎ তাবেঈ ধরে নেওয়া হয়, তাহলে তিনি নির্ভরযোগ্য বা অনির্ভরযোগ্য, সেকা হতে পারে অথবা গায়ের সেকা হতে পারে, নির্ভরযোগ্য অথবা অনির্ভরযোগ্য,
উভয় হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই হচ্ছে বিষয়। অনেকেই মুরসাল হাদিসের সংজ্ঞা এইভাবে দিয়েছে যে মা সাকাতা মিন ইসনাদিহি আস-সাহাবী কাআন ইয়াকুল আত-তাবিঈ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়াযকুরু সাহাবিয়্যা আল্লাযী আখাযাহু আনহু, যে যার সানাদ থেকে সাহাবীকে বিলুপ্ত করা হবে, যেমন তাবেঈ বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর সেই সাহাবীর বর্ণনা করবে না যে সাহাবী থেকে সে নিয়েছে। সেই একই কথা, কাউলুত তাবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুরসালকে মারদুদের প্রকারভুক্ত করার কারণ, মুরসাল হাদিসের মধ্যে যেহেতু উজ্জ রাবিটি কে তা জানা যায় না, একটা রাবি যে বিলুপ্ত করা হয়েছে, সাহাবী এটাও নিশ্চয় নয় যে সাহাবী সে, তাবেঈ যদি হয় সে মানে অজানা সে কেমন নির্ভরযোগ্য কি নির্ভরযোগ্য নয়। তো যদি সাহাবী হন তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু সাহাবীকে সাহাবী এটা তো নিশ্চিত নয়, তাবেঈ হলে এটা সমস্যা। তো এই ক্ষেত্রে এখানে মানে সম্ভাবনা থেকে যাচ্ছে, সন্দেহের বিষয়টা থেকে যাচ্ছে, ফলে মুরসালকে যঈফ দুর্বল প্রকার সমূহের মধ্যে গণনা করা হয়। এবার আসল যে হুকমুল মুরসাল, এই মুরসাল হাদিসের হুকুম কি? এটা সহি হাদিসের মধ্যে পড়বে না দুর্বল হাদিসের মধ্যে পড়বে, কোন হাদিসের মধ্যে পড়বে? তো এই ব্যাপারে বই রয়েছে যে যাহাবা ইলা রাদ্দিল মুরসালি জুমহুর আহলুল হাদিস ওয়া কাসীর মিনাল ফুকাহা ওয়া আসহাবুল উসুল মুস্তাদিল্লিনা বিআন্না রিওয়ায়াতাল মাজহুলিল মুসাম্মা ইযা কানাত লা তুকবাল ফারিওয়ায়াতুল মুরসাল আওলা লিআন্নাল মারওয়িয়্য আনহু মাহযুফুন মাজহুলুল আইন ওয়াল হাল ওয়া রুবিয়া আনিল আইম্মাতিস সালাসা আবি হানিফা ওয়া মালিক ওয়া আহমদ ফি রিওয়ায়াতি আনহু কবুলুল মুরসাল মুতলাকান। জুমহুর আহলুল হাদিস, জুমহুর বলতে অধিকাংশ মুহাদ্দিসিনগণ আর অধিকাংশ ফাকিহগণ আর উসুলবিদগণ, যিনারা এই উসুল পারদর্শী, উনারা সকলেই মুরসালকে প্রত্যাখ্যান করার দিকে গিয়েছে, যে মুরসাল কোনো সময় গ্রহণযোগ্য হতে পারে না, মুরসাল গ্রহণযোগ্য হতে পারে না। আর তাদের দলিল কি? তাদের দলিল হলো যে মাজহুল, অজ্ঞাত রাবি, যার নাম জানা নেই, তো এইরকম যদি বিষয় থাকে কোনো সানাদে কোনো হাদিসের, তাহলে সেটা গ্রহণযোগ্য হয় না। কারণ সে অজ্ঞাত রাবি, সে কে, সে আদিল কি তামুজ্জাদ না সাইয়ুল হিফজ না কি, সেটা বিষয়ে তো স্পষ্ট হয় না, ফলে সেটা গ্রহণযোগ্য হয় না। তো যদি নাম না জানার কারণে এটা অবস্থা হয়, তাহলে মুরসালের রিওয়ায়াত তো আরো মানে ওটা গ্রহণ করা উচিত নয়। কারণ এখানে তো একদম পুরো যে রিওয়ায়াত রয়েছে, সেখানে এক মানে নির্দিষ্ট কোনো রাবিকে মানে হাজাব করা হয়েছে, বিলুপ্ত করা হয়েছে, যার যার সম্পর্ক নির্ধারিত ভাবে জানা থাকে না, আর অবস্থার বিষয়ে স্পষ্ট হয় না। তো এই মুরসাল রিওয়ায়াত আরো প্রত্যাখ্যাত হওয়া উচিত। যদি মাজহুলুল মুসাম্মার রিওয়ায়াত, মানে যার শুধু নাম জানা নেই, তো তার রিওয়ায়াত গ্রহণ হয় না কেন? যে স্পষ্ট হয় না তার ব্যাপারে। তো মুরসালে তো আরো এই বিষয়টি পাওয়া যায়, যে একজন রাবি বিলুপ্ত করে দেওয়া হয়, সে রাবিটিকে তাবেঈ যদি হয়, সে সেকা নয়, গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নয়। ফলে এটা থেকে বোঝা যাচ্ছে যে মুরসাল এটা মারদুদ প্রকার সমূহের মধ্যে আসবে। আনিল আইম্মাতিস সালাসা, তিন ইমাম থেকে বর্ণনা করা হয়, আবু হানিফা ও মালিক ও আহমদ রাহিমাহুমুল্লাহ, যে এক রিওয়ায়াত অনুযায়ী যে তিনারা আমভাবে ব্যাপকভাবে মুরসালকে কবুল করেন, অর্থাৎ ওনাদের নিকটে মুরসাল গ্রহণযোগ্য। তিন ইমামগণের নিকটে মুরসাল কি গ্রহণযোগ্য। এদের দলিল কি?
এনাদের দলিল হচ্ছে, আমরা পরবর্তীতে অনুবাদের দিকে আসবো তখন আরো বিষয়। আমি ডবল ডবল এই জন্য করছি যে একবার অর্থ করে দিচ্ছি আর একবার অনুবাদের দিকে এসে করছি, যাতে আপনাদের জন্য স্পষ্ট হয়। বাকি ডবল বলার কোনো প্রয়োজন নেই, তারপরও বলছে যেন স্পষ্ট হয়। তো হুজ্জাত হাউলাই, ইনাদের দলিল, মানে যারা বলেছেন যে মুরসাল গ্রহণযোগ্য, মুরসাল মুতলাক ভাবে গ্রহণযোগ্য, ইনারা বলেন যে আন্না সুকুত আনির রাবি মা আদালাতি সাকিতি ওয়া ইলমিহি বিআন্না রিওয়ায়াতাহু ইয়াতারাত্তাবু আলাইহা শারউন আমুন ইখবারুন বিআদালাতি হাত্তা ক্বালা বা'দুহুম, যে কোন রাবি থেকে চুপ্পি অবলম্বন করা, অথচ যে চুপ্পি অবলম্বন করেছে, যে রাবি বর্ণনাকারী তার সে আদিল এবং তার জ্ঞান সম্পর্কে অবগত, তো তার রেওয়ায়াত এটা হবে এমন বিষয়ে যেটাতে শরীয়তের কোনো বিষয় আহ, মানে আসে, মানে তার আদালতের মানে হয়। তো এই ক্ষেত্রে মানে ওনারা বলতে চাইছেন এটা, যে একজন আদিল রাবি, যার ব্যাপারে আমরা সুনিশ্চিত ভাবে জানি সে আদিল, মানে আদিল হওয়ার জন্য যেগুলো গুণের দরকার সে গুণগুলো আছে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, যে সে যদি কোনো রাবিকে বিলুপ্ত করে, তার মানে কি, যে সে আদিল রাবি, যাকে বিলুপ্ত করেছে সে আদিল রাবি। একজন আদিল রাবি কোনো রাবিকে বিলুপ্ত কেন করবে? আর ও তো জানে যে এই হাদিস দ্বারা একটা শরীয়তের অংশ, এই কারণে বলেন যে এটা গ্রহণযোগ্য হবে। অনেকে বলেছেন যে মুরসাল এটা মুসনাদের চেয়ে শক্তিশালী, মুরসাল এটা মুসনাদের চেয়ে শক্তিশালী। মুসনাদ হাদিস কাকে বলে তা আপনারা জানেন। তো কেন কেন শক্তিশালী বলেছে, যে কারণ মুসনাদে একজন যে সনদটি, যে হাদিসটি মুসনাদ হয়, সেটা মানে বর্ণনাকারী মানুষের উপরে ছেড়ে দেয়, সানাদ বর্ণনা করে ছেড়ে দেয়, যে তোমরা দেখো তার অবস্থা, যদি নির্ভরযোগ্য হয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে, আর নির্ভরযোগ্য না হয় তো গ্রহণযোগ্য হবে না। লিআন্না মান আসনাদা ফাকাদ আহালাকা আলা সানাদিহি, যে ব্যক্তি মুসনাদ হিসেবে বর্ণনা করে, পূর্ণ অবিচ্ছিন্ন সানাদে কাউকে বিলুপ্ত না করে, তো আপনার উপরে সেটা ছেড়ে দেয় তার সানাদকে। ওয়ান্নাজরা, যে ওয়ান্নাজরা ফি আহওয়ালি রুয়াতিহি ওয়াল বাহস আনহুম, যে তাদের সম্পর্কে, তাদের অবস্থা সম্পর্কে দেখবে, তারপর হুকুম লাগাবে। যদি নির্ভরযোগ্য হয় তাহলে সঠিক বলে হুকুম লাগাবে, আর যদি অনির্ভরযোগ্য হয় তো সেই অনুযায়ী তার উপরে হুকুম লাগবে। এক কথায় মুসনাদ রিওয়ায়াত, যে ইসনাদ মানে মুসনাদ পুরো অবিচ্ছিন্ন ভাবে রিওয়ায়াত করে, সে আপনার উপরে ছেড়ে দেয়, বিষয়টি আপনার উপরে ছেড়ে দেয়। কিন্তু যে মুরসাল করে, ইরসাল হিসাবে রিওয়ায়াত করে, ওয়ামান আরসালা মা ইলমিহি ওয়া দীনিহি ওয়া ইমামাতিহি ওয়া আমানাতিহি ওয়া সিকাতিহি ফাকাদ কাতাআ লাকা বিসিহাতিহি, আর যে ব্যক্তি ইরসাল করলো, অথচ যে ইরসাল করেছে, তার ইলম সম্পর্কে, তার দ্বীন সম্পর্কে, তার আমানত সম্পর্কে, তার নির্ভরযোগ্যতা সম্পর্কে সবকিছু স্পষ্ট, যে সে আদিল, সে একজন চরিত্রবান, সে আমিন, আমানতদার, সে সেকা, নির্ভরযোগ্য। তো এরপরও যদি সে ইরসাল করে, তার মানে কি, তিনি সুনিশ্চিত ভাবে এটা হুকুম লাগাচ্ছেন যে যাকে বিলুপ্ত করেছেন সে সঠিক, সে আদিল, এই জন্য এই হাদিসটি সহিহ। মানে তিনি মানে ছেড়ে দেন না, যা সানাদ বর্ণনা করে যে তোমরা যাচাই করো, এখানে তিনি নিশ্চিত ভাবে এটা হুকুম লাগিয়ে মানে হুকুম লাগিয়ে দিয়েছেন যে এটা সহিহ, এই জন্য ওই রাবিকে বিলুপ্ত করেছেন। ওয়াকাফাকা মুউনাতুল বাহস আন আহওয়ালি রুয়াতিহি, আর এটা যথেষ্ট হবে ওই রুয়াতের অবস্থার সম্পর্কে সন্ধান করা আর জন্য, মানে আর পরিশ্রম করতে হবে না। তাই হচ্ছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ আপনাদের নিকটে। তারপরে কিছু বিদ্যানগর বলেন, মিনহুম আল ইমাম আশ-শাফি, তার মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন যে ইলা কুবুলি মারাসিল কিবারি তাবিন, ইনি কিছু শর্ত সাপেক্ষে বলেছেন যে মুরসাল হাদিসকে গ্রহণ করা হবে। যেমন বড় তাবি, কিবার তাবিন যদি মুরসাল করে, কিবার তাবিন যেমন সাঈদ ইবনুল মুসাইয়িব,
এই ধরনের আর কিছু কিবার তাবেঈন রয়েছে, তারা যদি ইরসাল করে তো এটা গ্রহণযোগ্য হবে। ইদান জাম্মা ইলাইহা মা ইউআইয়িদুহা কাআন ইউসনাদা মিন জিহাতিন উখরা আও ইউয়াফিক কাওলা সাহাবী আও ইফতিয়া বিমুক্তাজাহু আকতারু আহলিল ইলম। হ্যাঁ, তারপরে এর সাথে আরো কিছু শর্ত, যে এর সাথে এমন কিছু থাকবে যেটা তার তায়িদ করবে। কোনো যদি বড় তাবেঈ ইরসাল করে, তো তার সাথে অন্য রিওয়ায়াত থাকবে, যে রিওয়ায়াত তার কি করবে, আহ তায়িদ করবে, সমর্থন করবে, অন্য জেহা থেকে এসে, অন্য দিক থেকে সে রিওয়ায়াত বর্ণিত হয়ে, অথবা কোনো সাহাবীর কল মত তার সমর্থন করবে, কোনো সাহাবী আর কল মত এটা সেই মুরসাল রিওয়ায়াতের সমর্থিত হবে, অথবা বিদ্বানগণের সেই অনুযায়ী ফতোয়া থাকবে। তাহলে এই ধরনের ইমাম শাফির নিকটে এই ধরনের মুরসাল রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে। هذا وما تقدم من الخلاف في حكم المرسل في غير مراسل الصحابة رضي الله عنهم। আর যতগুলো খেলাফ, ইখতিলাফ, মতভেদ পূর্বে আলোচনা করা হয়েছে, এটা মুরসালের হুকমের ব্যাপারে। আর সাহাবীদের মুরসাল ছাড়া, সাহাবীদের মুরসাল যদি হয় তাহলে তো কোনো সমস্যা নেই, সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম উদুল, এই জন্য সাহাবায়ে কেরাম করলে ইরসাল করলে কোনো সমস্যা নেই। অর্থাৎ এমনও সাহাবী হাদিস বর্ণনা করে অনেক সময়, যে সাহাবী কখনো সরাসরি আল্লাহর নবী থেকে শুনে না, অন্য কোনো সাহাবী থেকে শুনে থাকে, এরকমটা হয়। সমস্ত হাদিস যে সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত পৌঁছে গেছে তা তো নয়। অনেক সময় অনেক হাদিস সাহাবায়ে কেরাম এক অপর থেকে শুনেছেন, তো তারা যখন বলবে, সরাসরি বলবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছি, তো এটাকে মারফু হাদিসের মধ্যে গণ্য, কিংবা এটাকে মানে মুরসাল ওই জয়ীফের মধ্যে গণ্য করা হবে না। আর খুব কমই সম্ভাবনা থাকে যে ওনারা তাবি থেকে শুনেছেন, এরকম আছে উদাহরণ, কিন্তু ওটা উল্লেখ করেছেন সাহাবায়ে কেরাম বেশিরভাগ ওই জায়গাতে উল্লেখ করেছেন যে আমি অমুক ব্যক্তি থেকে শুনেছি, মানে অমুক তাবি থেকে শুনেছি। ফলে সাহাবায়ে কেরামদের ইরসাল ছাড়া এই যে এতগুলো আলোচনা হলো, তাবির ইরসালের ব্যাপারে আলোচনা হলো। তো ফাল মাযহাবু সাহিহ ওয়াল মাশহুর আল্লাযী কাতা বিহি জুমহুর আহলিল ইলম। তো বিশুদ্ধ মত, বিশুদ্ধ মাযহাব হলো যে কথা জুমহুর আহলুল ইলম, অধিকাংশ বিদ্বানগণ বলেছেন, সেটা হচ্ছে বিশুদ্ধ মত। আন্না মুরসাল সাহাবিয়্যি হুজ্জাতুন লিআন্না রিওয়ায়াত আস-সাহাবাতি আন গায়রিহিম নাদিরা। কারণ সাহাবীর মুরসাল এটি হুজ্জাত, সাহাবীর রিওয়ায়াত অন্যদের কাছ থেকে, তাবের কাছ থেকে একদম বিরল, বিরল। ইদা রাও বায়ানুহা, যদি কখনো তারা বর্ণনা করেছেন তাবেই থেকে, তো সেটা স্পষ্ট করেছেন। ফাইদা আতলাকু, আর যখন হয়তো এরকম হয়েছে ফাযাহির আন্নাহু মিনাস সাহাবা, মানে বর্ণনা করেনি সরাসরি, সাহাবী আল্লাহর রাসূল থেকে বর্ণনা করেছেন, অথচ সাহাবী আল্লাহর রাসূল থেকে শুনেনি, তো এটা মনে করতে হবে যে সাহাবী থেকে শুনেছে, এটাই বেশি ধারণা। ওয়াহুম কুল্লুহুম উদুল, কারণ তারা সকলে আদিল, চরিত্রবান। জি, এবার আসুন আপনারা এর দিকে, অনুবাদের দিকে, যে অধিকাংশ মুহাদ্দিসিন কেরাম, বহু ফকিহ এবং উসুলবিদগণ মুরসাল হাদিসকে প্রত্যাখ্যান করার মত দিয়েছেন, মানে প্রত্যাখ্যান মারদুদ হাদিসের মধ্যে, হ্যাঁ, এটা বলেছেন। তারা যুক্তি পেশ করেছেন যেখানে নাম উল্লেখ থাকার সত্ত্বেও মাজহুল ব্যক্তির রিওয়ায়াত, মাজহুল ব্যক্তির, আসলে এখানে যে যেটা পিডিএফ পড়া আছে অপরিষ্কার একদম, পড়েন তো, এটা পড়েন তো। অধিকাংশ মুহাদ্দিসিন কিরাম, বহু ফকিহ এবং উসুলবিদগণ মুরসাল হাদিসকে প্রত্যাখ্যান করার দিকে মত দিয়েছেন। তারা যুক্তি পেশ করেছেন যে যেখানে নাম উল্লেখ থাকা সত্ত্বেও মাজহুল ব্যক্তির বর্ণনা গ্রহণযোগ্য করা হয় না, সেখানে মুরসালের বর্ণনা তো আরো গ্রহণ করা যাবে না, কারণ যার কাছে থেকে বর্ণনা করা হয়েছে সেই উস্তাদ তাবি বিরুদ্ধ, আর এখানে তিনি মাজহুল আইন ও মাজহুল হাল। বিষয়টি হচ্ছে এখানে যে মাজহুল ব্যক্তির রিওয়ায়াত কবুল করা হয় না, কেননা তার সম্পর্কে মানে অবগত থাকে না, কিংবা তার সম্পর্কে জানা সম্ভব হয় না। তো এই রিওয়ায়াত যদি কবুল না হয়, তো মুরসাল রিওয়ায়াত কিভাবে কবুল হবে? সেখানে তো একটা রাবীকে বিলুপ্ত করে দেওয়া হয়,
একদম বিলুপ্ত। মাজহুলুল হাল, তার অবস্থা সম্পর্কে অজ্ঞাত, মানে জানা থাকে না, এবং সেই ব্যক্তির সম্পর্কে নির্ধারিত ভাবে জানা থাকে না। হ্যাঁ, তারপর পরে হুম। ইমাম জাহিদ তথা আবু হানিফা ও মালিকের মতে এবং আহমদের একটি উক্তিমত মুরসাল হাদিস নির্বিচারে গ্রহণ করার হ্যাঁ, বর্ণিত এনাদের হয়েছে। তিনজনের পক্ষে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুল্লাহ, ইনাদের নিকটে মুরসাল রিওয়ায়াত গ্রহণযোগ্য। কেন? তাদের দলিল কি আগে বলছে। হ্যাঁ, তাদের দলিল হলো বিলুপ্তকারী ব্যক্তির ন্যায়পরায়ণ ও চরিত্রবান হওয়া এবং তার বর্ণনার মাধ্যমে শরীয়তের কোনো বিধান নিরূপিত হওয়া। একথা জানা সত্ত্বেও যে তার তার কোনো রাবি বিলুপ্ত করে দেওয়ার নাম বলা থেকে চুপ থাকা, অথচ বিলুপ্ত রাবি ন্যায়পরায়ণতারই সংবাদ গ্রহণ করে। এমনকি কেউ কেউ এমনও বলেছেন মুরসাল হাদিস মুসনাদ তথা সনদ হাদিসের থেকেও অধিক শক্তিশালী। কেননা যিনি সনদ সহকারে হাদিস বর্ণনা করেছেন তিনি সনদ ও সনদের রাবি সম্পর্কে চিন্তা ভাবনা গবেষণা করার দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিয়েছেন। পক্ষান্তরে যিনি জেনে শুনে দিনদারিতা, ইমাম হওয়া, আমানতদারিতা, নির্ভরযোগ্য হওয়া সত্ত্বেও মুরসালভাবে বর্ণনা করেছেন তিনি নিশ্চিতভাবে হাদিসে সহিহ হওয়ার কথা তোমাকে জানিয়ে দিয়েছেন এবং রাবীদের অবস্থা সম্পর্কে চিন্তা ভাবনা করার ব্যাপারে তোমার পক্ষ থেকে তিনি নিজেই যথেষ্ট হয়ে গেছেন। হ্যাঁ, এখানে স্পষ্ট বিষয় যে ইনাদের যুক্তি যেটা হচ্ছে যে একটা যুক্তি হলো যে একজন আদিল, সব দিক দিয়ে ঠিকঠাক, তিনি কোন রাবিকে বিলুপ্ত করে দিচ্ছেন, মানে কি যে মানে যে রাবিকে বিলুপ্ত করা হয়েছে তিনিও আদিল, মানে কোনো সমস্যা নাই। এটাই মানে মানে এটা বোঝা যায়। আর দ্বিতীয় যেটা যুক্তি বলা হয়েছে যে মানে দ্বিতীয় যেটা বিষয় বলা হয়েছে এখানে, যে মুসনাদের চেয়েও এটা শক্তিশালী হয়ে যায় একদিক দিয়ে। কোন দিক দিয়ে? যে মুসনাদে কি হয়, পুরো সানাদ বর্ণনা করে ইহালা করে দেয়, মানে ছেড়ে দেয়। আহ মানে মানে যাকে বলে তাদের উপরে ছেড়ে দেয় যে তোমরা দেখো, পুরো সানাদ বর্ণনা করে দিলাম। কিন্তু মুরসালে কি হয়, তাদের উপরে ছাড়ে না, বরং সেটাকে যাকে বিলুপ্ত করেছেন সেটাকে সুনিশ্চিত ভাবে সঠিক মনে করে যে এতে কোনো সমস্যা নেই, ওই জন্য তাকে বিলুপ্ত করে দিয়েছেন। আর এটা মানে আহ, এর মাধ্যমে এটা স্পষ্ট করেছেন যে এটা নিঃসন্দেহে সঠিক, এটা তোমাদের যাচাই বাছাই করার প্রয়োজন নেই। কারণ যিনি এই মুরসাল ইরসাল করেছেন তিনি ন্যায়পরায়ণ, তিনি সত্যবাদী, আর তেনার মধ্যে এরকম কোনো ত্রুটি নেই। তার মানে কি যে তিনি সঠিক সঠিক বুঝেছেন বলেই এটা করেছেন। তো পরবর্তী তার যাচাই বাছাইয়ের কোনো কোনো প্রয়োজন নেই। জি, তারপর প্রতিভায় আহলে ইলম তাদের মধ্যে রয়েছে ইমাম শাফিঈ অন্যতম কিবারুত তাবেঈন তথা বড় বড় তাবেঈদের মুরসাল গ্রহণের পক্ষে মত দিয়েছেন, যেমন সাঈদ ইবনে মুসাইয়্যিব এবং তার মতো যারা আছেন। যখন তার সাথে এমন কোন কথা সমর্থক বিষয় যুক্ত হবে যা সেই হাদিসটিকে শক্তিশালী করে, যেমন অন্য সনদে মুরসাল না হয়ে সনদ সহকারে বর্ণিত হওয়া অথবা কোন সাহাবীর মধ্যে মিলে যাওয়া, অথবা সেই হাদিসের দাবি অনুসারে অধিকাংশ আহলে ইলমের ফতোয়া দিবেন। হ্যাঁ, এখানে ইমাম শাফির ভিন্ন মত। ইমাম শাফি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনি যে মুতলাক ভাবে বলছেন মুরসালকে কবুল করা হবে তা নয়, তিনি বলছেন শর্ত সাপেক্ষে এটা কবুল করা হবে মুরসাল রিওয়ায়াত। শর্ত সাপেক্ষে কি? এক হচ্ছে যে কেবারে তাবেইন রিওয়ায়াত করবে, দ্বিতীয় হচ্ছে তার সমর্থনে অন্য কোনো রিওয়ায়াতে ওটা প্রমাণিত হবে, তৃতীয় হচ্ছে যে কোনো সাহাবীর মত, কথা, উক্তি থাকবে, আর বিদ্বানগণের ফতোয়া থাকবে। এরকম মানে শর্ত সাপেক্ষে উনি বলেছেন যে এটা গ্রহণ করা হবে। হ্যাঁ, এখানে মুরসাল হাদিসের হুকুম নিয়ে যে সকল মতভেদের কথা আলোচনা হয়েছে তা সাহাবীদের মুরসাল ছাড়া অন্যদের ক্ষেত্রে মুরসালের ক্ষেত্রে প্রযোজ্য। সাহাবীদের মুরসালের হুকুমের ব্যাপারে বিশুদ্ধ ও সুপরিচিত যে তাদের মতের ব্যাপারে অধিকাংশ আহলে ইলম চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন তা হলো সাহাবীদের মুরসাল গ্রহণযোগ্য। কারণ সাহাবী হচ্ছে অন্য কোন তাবেঈদের কাছ থেকে বর্ণনা করেছেন এমন ঘটনা বিরল। আর যদি তারা এরকম বর্ণনা করে থাকেন তাহলে স্পষ্ট বলে দেন। সুতরাং তাদের নাম উল্লেখ না করে সাধারণভাবে বর্ণনা করবেন। যখন নাম উল্লেখ না করে সাধারণভাবে বর্ণনা করবেন তাহলে স্পষ্টভাবে সেটা সাহাবীদের মুরসাল বলে গণ্য হবে। আর সাহাবীগণ সকলেই ন্যায়পরায়ণ। হ্যাঁ, এখানেও বিষয়টি যে এতগুলো যেগুলো আলোচনা হলো সেগুলো কাদের সম্পর্কে, মানে তাবিদের ইরসালদের ব্যাপারে।
তাবি ইরসাল করবে, তাবি কওলু তাবি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবি বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ধরনের রিওয়ায়াতের ব্যাপারে এতগুলো আলোচনা হলো, দ্বিমত হয়েছে। কিন্তু সাহাবীর ইরসাল ব্যাপারে সেখানে গ্রহণযোগ্য, কারণ সাহাবীর সমস্ত সাহাবায়ে কেরাম আদিল, আর সাহাবায়ে কেরাম এক অপর সাহাবী থেকে শুনে থাকবে, এটাই স্বাভাবিক। আর কোন সময় যদি তাবি থেকে শুনে থাকেন তাহলে এটা তেনারাও স্পষ্ট করেছেন, আর যেখানে স্পষ্ট করেননি, উল্লেখ করেননি, তো মনে করতে হবে যে সাহাবী থেকে শুনেছেন। ফলে সাহাবীর ইরসাল গ্রহণ করা হবে, এতে কোনো সমস্যা নেই। তো এখানে বিষয়টি হচ্ছে যে আহ, এই মুরসাল রিওয়ায়াতের অনেক বিষয় আছে। তো আমরা কয়টি মত জানতে পারলাম মুরসাল রিওয়ায়াতের ব্যাপারে? তিনটি মত জানতে পারলাম সাধারণত। যে একটা জুমহুর আহলুল ইলমদের, মানে মুহাদ্দিসিন কেরাম, তাদের মত জানতে পারলাম যে তারা একদম স্পষ্ট ভাবে বলেছেন যে এটা মারদুদ প্রকার সমূহের মধ্যে এই মুরসাল রিওয়ায়াত আছে। আর আরেকটি মত হচ্ছে ইমাম শাফি, না ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বাল, ইনাদের নিকটে যে মুরসাল রিওয়ায়াত গ্রহণযোগ্য হবে। তাদের যুক্তি আমরা জানলাম। আর তৃতীয় যেটা মত হচ্ছে যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে এটা আম ভাবে মানে মুতলাক ভাবে কবুল করা যাবে না, শর্ত সাপেক্ষে করা যাবে। শর্ত সাপেক্ষে ইমাম শাফির যেগুলো শর্ত, এক নম্বর শর্ত হচ্ছে যে মুরসালকারী কেবারু তাবিইন এর অন্তর্ভুক্ত হবে। দ্বিতীয় হচ্ছে যে বিলুপ্ত রাবি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে আহ নির্ভরযোগ্য, বিলুপ্ত রাবি সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি তাকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করবেন। হ্যাঁ, এটা একটা শর্ত যে বিলুপ্ত রাবি, যাকে বিলুপ্ত করা হয়েছে, আহ বিলুপ্ত রাবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তাকে নির্ভরযোগ্য বলে উল্লেখ করবেন। তৃতীয় হচ্ছে যে মুরসালকারী অন্য কোনো হাফিজুল হাদিসের বৈপরীত্য করবেন না, মানে বিরোধিতা করবে না। চতুর্থ হচ্ছে যে এর মধ্যে চারটি মানে শর্ত রয়েছে, বুঝতে পারলেন? মানে এই যে অন্য হাফিজুল হাদিসের বিপরীত করবে না, এর মধ্যে চারটি শর্ত কি রয়েছে? যে হাদিসটি অন্য সনদে, পূর্ণ সনদে বর্ণিত হবে। দেখেন ইমাম শাফি তিনি আম ভাবে সমস্ত মুরসালকে কবুল করেন না, এগুলো শর্ত। যে এক হাদিস অন্য হাদিস, মানে হাদিসটি অন্য সনদে, পূর্ণ সনদে বর্ণিত হবে। দ্বিতীয় হচ্ছে অথবা মুরসাল সূত্রে বর্ণিত হবে, তবে মুরসালকারীর স্থলে অন্য কোন রাবি থাকতে হবে, ওই ওই স্থানে অন্য কোনো রাবি থাকবে। অথবা উক্ত হাদিসের আলোকে কোনো সাহাবীর বক্তব্য থাকতে হবে, কোনো সাহাবী যদি ওই অনুযায়ী বক্তব্য থাকে তাহলে শক্তিশালী হয়ে গেল। অথবা সেই হাদিসের আলোকে বিদ্বানগণের ফতোয়া থাকতে হবে, বিদ্বানগণের ফতোয়া থাকতে হবে। তাহলে এখানে দেখেন দিয়েছে এইভাবে যে ইমাম শাফির নিকটে মুরসাল হাদিস প্লাস মুসনাদ হাদিস কি হয়ে যাবে? সহি হয়ে যাবে। যে একটা মুরসাল হাদিস আছে, অন্য সনদে পূর্ণ সনদে বর্ণিত হয়েছে, তো মুসনাদ হাদিসে আলো। তো এইরকম ভাবে যদি মুরসাল হাদিস থাকে তো সেটা গ্রহণযোগ্য, সহি। মুরসাল হাদিস প্লাস মুরসাল হাদিস, যে একাধিক মুরসাল রিওয়ায়াত হয়, ইরসাল হয় দুই সানাদে একই বিষয়, তাহলে সেটা সহি হয়ে যায়। মুরসাল হাদিস প্লাস সাহাবীর বক্তব্য, একটা মুরসাল হাদিস রয়েছে আর ওর সমর্থনে সাহাবীর কোনো বক্তব্য আছে, তাহলে সেটাও সহি হয়ে যায়। মুরসাল হাদিস প্লাস বিদ্বানদের ফতোয়া, যে মুরসাল হাদিস আর বিদ্বানদের ওই অনুযায়ী ফতোয়া রয়েছে, তাহলে কি হবে? এতে কি হবে? এটাও সহি হয়ে যাবে। তাহলে ইমাম শাফির নিকটে এগুলো শর্ত রয়েছে, এই শর্তগুলো মনে রাখবেন। হ্যাঁ, আর জমহুর যেটা ওটা, আর ইমাম আবু হানিফা, মালিক, আহমদ, তাদের যুক্তি সহ মনে রাখতে হবে। আর এটা মানে যে জমহুরদের যে একটা যুক্তি, যারা বলেছেন যে এটা মারদুদের প্রকার সমূহের মধ্যে হবে, তার কারণ এটাও মনে রাখতে হবে আপনাদেরকে যে আমরা রিওয়ায়াতুল মাজহুল, মানে এমন রিওয়ায়াত গ্রহণ করা হয় না যে রিওয়ায়াতে নাম মানে স্পষ্ট থাকে না, মাজহুল রাবি থাকে, মাজহুল রাবি থাকে, সেটা গ্রহণ করা হয় না। মানে নাম উল্লেখ থাকে কিন্তু মাজহুল থাকে, তার অবস্থা সম্পর্কে জানা যায় না, কেমন সেই ব্যক্তি, তার অবস্থা কেমন,
সে চরিত্রবান, আদিল, না তামুজ্জাবত, না সাইয়ুল হিফজ, এগুলো আছে কি নেই, মানে এগুলো স্পষ্ট থাকে না। তো এই ধরনের রাবির রিওয়ায়াত কবুল করা হয় না। তো যে সানাদে একদম রাবিকে বিলুপ্ত করে দেওয়া হয়, নামও থাকে না, তো সেটা তো আরো গ্রহণযোগ্য হবে না। আর এটা যুক্তিপূর্ণ কথা, এটা যুক্তিপূর্ণ কথা। এই জন্য বিদ্যানগণে যেটা মত সেটাই প্রাধান্য প্রাপ্ত, ওলামাগণ বলেছেন। এবার একটি বিষয় হচ্ছে যে মুরসাল হাদিস নির্বিচারে অগ্রহণযোগ্য জয়ীফ, অপরদিকে শাফির মতে শর্ত সাপেক্ষে গ্রহণযোগ্য। তাহলে ইমাম শাফির মত প্রথম মতের সাথে সাংঘর্ষিক। এখানে একটা প্রশ্ন জাগছে যে জুমহুর অধিকাংশ বিদ্বানগণের মতে আপনারা জানলেন যে মুরসাল হাদিস জয়ীফ, আর ইমাম শাফির নিকটে শর্ত সাপেক্ষে সঠিক। তাহলে কি এই দুটি মতে সংঘর্ষ হচ্ছে? তা আসলে এ সংঘর্ষ নয়, সাংঘর্ষিক কোনো বিষয় নাই। কারণ প্রথম মত অনুসারে মুরসাল হাদিস শাদীদুজ যআফ বা অত্যাধিক দুর্বল নয়। মানে জুমহুর, মানে ওই হাদিস আসবে যে হাদিসটি একদম মানে প্রবল দুর্বল নয়, তার সমর্থনে হাদিস পাওয়া তা হাসান পর্যায়ে উন্নতি হতে পারে। আর আপনারা জানেন যে জয়ীফ হাদিস হলে তা যদি আহ হালকা জয়ফ হয় আর অন্য সূত্রে চলে আসে, তাহলে সেটা হাসান পর্যায়ে পৌঁছে যায়। তারা সমর্থক হাদিস গুলো কোন ধরনের হতে পারে সে কথা স্পষ্ট করেননি, জুমহুর ওলামা কেরাম এটা স্পষ্ট করেনি, কিন্তু ইমাম শাফি সমর্থকের সেই ধরনগুলো স্পষ্ট করে দিয়েছেন। তাহলে দুই মতের মধ্যে কোনো বৈপরীত্য থাকলো না, সাংঘর্ষিক নয়। মানে ইমাম শাফির যেটা মত আর জুমহুর আহলুল ইলমদের যেটা মত, সেই মত তখন এক হয়ে যাবে যে জুমহুর যখন ইমাম শাফির নিকটে ওই হাদিস মানে সহি হয়ে যাবে যে হাদিস শাদীদুজ যআফ নয়, শাদীদুজ যআফ নয় মানে প্রবল দুর্বল নয়। তো প্রবল দুর্বল না হয় হালকা যআফ হয়, হালকা দুর্বলতা হয়, তা তিনি যে শর্তগুলো লাগিয়েছেন এগুলো দ্বারা তো হাসান হয়ে যাবে জুমহুরদের নিকটে, জুমহুর আহলুল ইলমদের নিকটেও হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। তারপরে আন্না সুকুতা আনি রাবি, একজন ন্যায় পরায়ণ রাবি জানেন যে তার বর্ণিত হাদিসের আলোকে শরীয়ত নির্ধারিত হবে। অবশ্যই একজন আদিল রাবি বর্ণনা করে সে তো জানে যে যে হাদিসটা নকল করছে আমি বলছি তার দ্বারা তো একটা শরীয়তে কোনো বিধান নির্ধারিত হবে। তাহলে তার ন্যায় পরায়ণতা ও এই কথা জানা সত্ত্বেও যদি তিনি কোনো রাবিকে বিলুপ্ত করে, মুরসাল ভাবে হাদিস বর্ণনা করে, তাহলে কি প্রমাণিত হয়? প্রমাণিত হয় যে আহ মাঝ থেকে যে রাবিকে বিলুপ্ত করা হয়েছে সনদের কোনো ক্ষতি হবে না তা দ্বারা। হ্যাঁ, কারণ তিনি নির্ভরযোগ্য, যেটা আপনাদেরকে বোঝানো হলো। তো মুরসাল হাদিস কি সত্যি মুসনাদ এর চেয়ে বেশি শক্তিশালী? এখানে উত্তর, মানে যেহেতু প্রশ্ন জেগে যাচ্ছে যে আহ ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ তিনারা কি বললেন, যুক্তি দিলেন অনেক সময় যে মুরসাল হাদিসে না মুসনাদ হাদিসের চেয়ে শক্তিশালী হয়ে যায়, অথচ মুসনাদ হাদিসে পুরো সানাদ থাকে, তো তার চেয়ে শক্তিশালী হয়ে যায়। এটা ওনাদের যুক্তি। আর যুক্তি বললো যে মুসনাদ হাদিস মানে কি আপনাকে আপনার উপরে ছেড়ে দিল, পুরো সানাদ বর্ণনা করে ছেড়ে দিল, আপনি দেখেন সঠিক না বেঠিক, সঠিক হলে সঠিক আর বেঠিক হলে বেঠিক। কিন্তু মুরসাল হাদিসে না, আপনার উপরে ছাড়ে না, ইরসাল করেছে, বিলুপ্ত করেছে, তার মানে কি সে জানে এটা সঠিক, কোনো অসুবিধা নেই, এই জন্য বিলুপ্ত করেছে, আর আপনার যাচাই বাছাইয়ের ওখানে কোনো প্রয়োজন নেই। এটা তাদের যুক্তি, কিন্তু এটা কি আসলে সঠিক? এর উত্তরে বলা হচ্ছে যে মুরসাল হাদিসকে দলিলের উপযুক্ত প্রমাণ করতে গিয়ে কেউ কেউ এভাবে যুক্তি দাঁড় করিয়েছেন যে মুরসাল হাদিস মুসনাদ তথা অবিচ্ছিন্ন সনদে বর্ণিত হাদিসের চেয়েও বেশি শক্তিশালী। কারণ যেখানে রাবি সনদ রেখে দিয়েছেন সেখানে রাবিদের আদালা ও জব্দ সম্পর্কে চিন্তা ভাবনা ও গবেষণা করার দায়িত্ব তিনি পাঠকের উপরে ছেড়ে দিয়েছেন। মানে যেহেতু সবকিছু আছে, তো পাঠকের উপরে ছেড়ে দিয়েছেন। গবেষণা করার পর সেই সনদ সহি প্রমাণিত হতে পারে, আবার জয়ীফও হতে পারে, কিন্তু যে হাদিস থেকে রাবি কাউকে বিলুপ্ত করে দিয়েছেন তিনি চিন্তা করেছেন যে এই হাদিসের সনদের রাবি একটাই নির্ভরযোগ্য, যে তাকে উল্লেখ না করলেও চলবে, তাই তিনি পাঠকদের উপরে অনুসন্ধানের ভার না চাপিয়ে নিজেই সে দায়ী ভার গ্রহণ করে সনদ থেকে উক্ত রাবিকে বিলুপ্ত করে দিয়েছেন।
মানে এটা পাঠকের উপরে চাপাননি, তিনি নিজে এটা দায়িত্ব নিয়ে মানে তাকে বিলুপ্ত করে দিয়েছেন। কারণ তিনি নিশ্চিত ভাবে জেনেছেন যে এর রাবি নির্ভরযোগ্য। এই দিক থেকে বলা হয়েছে সনদ ওয়ালা হাদিসের চেয়ে মুরসাল হাদিস বেশি শক্তিশালী। কিন্তু তাদের এই বক্তব্য সঠিক না হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। এই যে যুক্তি তারা দিয়েছেন, তিনারা দিয়েছেন, এটা সঠিক নয়। এর কিছু কারণ, যেমন একটি কারণ হলো যে একজন চরিত্রবান ও নির্ভরযোগ্য রাবী বাহ্যিক দিক থেকে কাউকে নির্ভরযোগ্য সেটা বলে দিয়েছেন, কিন্তু তার মাঝে এমন কোন ত্রুটি থাকতে পারে যার কারণে তিনি দুর্বল সাব্যস্ত হবেন। এমন ত্রুটি থাকতে পারে যার কারণে দুর্বল হতে পারে, যার কারণে অন্যদের কাছে তিনি নির্ভরযোগ্য নাও হতে পারে। সবার বুঝের মধ্যে তারতম্য আছে, সবার বুঝে এক নয়। জরুরি নয় যে একজন রাবীর নিকটে একজন রাবী নির্ভরযোগ্য তো সকলের নিকটে নির্ভরযোগ্য হবে, এটা জরুরি নয়। অন্য কারোর নিকটে নির্ভরযোগ্য নাও হতে পারে কিছু বিশেষ কারণে। আর একজন মানুষের নিকটে কিছু বিষয় উজ্জ্ব থাকতেও পারে, এটা স্বাভাবিক, এটা যুক্তিপূর্ণ কথা। যে একজন রাবীর নিকটে যার সম্পর্কে সে নিশ্চিত ভাবে বলছে সে নির্ভরযোগ্য, তার নিকটে কিছু এমন বিষয় উজ্জ্ব থাকতে পারে, ফলে হয়তো সে সঠিক সিদ্ধান্ত পর্যন্ত পৌঁছাতে পারেনি, এরকম তা হতে পারে। তো আর মূলনীতি হলো প্রশংসার উপরে ত্রুটি প্রাধান্য পাবে। প্রশংসা যতই হোক না কেন, যখন ত্রুটি চলে আসবে সেটাকে প্রাধান্য দিতে হবে, কারণ সতর্কতা রয়েছে এখানে, এখানে সতর্কতা রয়েছে। নাও হতে পারে, কিন্তু এটাকে মনে করা এখানে সতর্কতা। তো এই এই হিসাবে তাদের কথা ঠিক নয়। তাহলে প্রথম কারণটা বুঝতে পারলেন আশা করি, যে একজন রাবী যে ইরসাল এই উদ্দেশ্যে করেছে যে তার নিকটে সে আদিল, সব রকম মানে ত্রুটি মুক্ত। সবার নিকটে যে ত্রুটি মুক্ত হবে এটা জরুরি নয়, তার নিকটে কিছু বিষয় উজ্জ্ব থাকতে পারে। দ্বিতীয় কারণ হচ্ছে রাবির দোষ ত্রুটি অজ্ঞাত থাকাটার, রাবি অজ্ঞাত থাকাটা বেশি মারাত্মক। একটা হচ্ছে রাবির দোষ ত্রুটি অজ্ঞাত থাকাটা, মানে রাবির দোষ ত্রুটি অজানা। আর একটা হচ্ছে রাবি অজ্ঞাত, রাবির ব্যাপারে জানে না। একটা হচ্ছে রাবিকে জানা আছে কিন্তু তার দোষ ত্রুটি জানা নেই, তার দোষ ত্রুটি জানা নেই। একটা হচ্ছে রাবি জানা নেই যে রাবি কে। তো কোনটা বেশি মারাত্মক? সকলের উত্তর এটাই হবে যে যেটা জানাই নেই একমাত্র রাবি কে, এটা বেশি মারাত্মক। একজনকে তো কমসে কম জানা আছে যে হ্যাঁ এইজন ইনি রাবি, ইনি এরকম, দোষ ত্রুটি থাকলো জানা তো আছে, কিন্তু একজনের ব্যাপারে মোটেই জানা নেই। তো বেশি মারাত্মক যার ব্যাপারে মোটেই জানা নেই। অর্থাৎ কোন সনদে মাজহুল রাবি নাম উল্লেখ থাকা সত্ত্বেও তার বর্ণনা গ্রহণ করা যায় না, উল্লেখ থাকা সত্ত্বেও বর্ণনা গ্রহণ করা যায় না। মানে তার সম্পর্কে কোনো হাদিস বিশারদের ভালো মন্দ কোনো মন্তব্য না থাকার কারণে তার হাদিস গ্রহণযোগ্য হয় না। পক্ষান্তরে মুরসাল হাদিসে তো রাবির নামই উল্লেখ থাকে না। মুরসাল হাদিসে আপনারা যেটা বললেন নামই উল্লেখ, তার রাবি যে কে সেটাই জানা যায় না, তাহলে মুরসাল হাদিস কিভাবে গ্রহণযোগ্য হতে পারে? তো এটাও যুক্তিপূর্ণ একটা কারণ। এই কারণে ইমাম আবু হানিফা, ইমাম শাফি না, ইমাম মালিক আর ইমাম আহমদের যে মত সেটা সঠিক নয় এই কারণে। তারপরে ৩ নম্বর কারণ বলেছেন যে তাছাড়া একজন তাবির জন্য কোন সাহাবীর সাক্ষাৎ পাওয়া বিরাট সম্মান ও গৌরবের বিষয়। বিরাট সম্মান, একজন তাবি সাহাবীর সাথে সাক্ষাৎ পাবে, এটা গৌরব, ভালো বিষয়, সম্মানের বিষয়। তাহলে কোন যুক্তিতে তিনি সাহাবীর নাম উল্লেখ করা থেকে বিরত থাকবেন? তিনি সাহাবীর নাম কেন উল্লেখ করবেন না? এর কারণ হতে পারে হয়তো তিনি জানেন না যে এর যে মাঝের ব্যক্তিটিকে, মানে বিলুপ্ত করার কারণ হচ্ছে সে হয়তো জানে না। সাহাবীর নাম জানা থাকলে তো তিনি গৌরবের সাথে, সম্মানের সাথে এটা বলবে যে আমি অমুক সাহাবী থেকে শুনেছি, অমুক সাহাবী থেকে শুনেছি। যিনি সম্মানিত হয়, যাদেরকে দেখা করা, যাদের সাথে সাক্ষাৎ করা, যাদের কাছ থেকে কিছু নকল করা সম্মানের বিষয়, মর্যাদার বিষয়, গৌরবের বিষয়, তার নামকে বিলুপ্ত কেন করবে? তো বিলুপ্ত করার মানেই হচ্ছে এটা যে আসলে জানে না যে মাঝের ব্যক্তি কে, তিনি সাহাবী না অন্য কেউ জানে না। অথবা হতে পারে ব্যক্তিটি মুহাদ্দিসিনে কেরামের কাছে গ্রহণযোগ্য নয়, যে গ্রহণযোগ্য নয় ফলে তার নাম নেই, যাতে হাদিসটি মানুষ সঠিক মনে করে, এটাও কারণ হতে পারে। তো একদম যুক্তিপূর্ণ কথা। তো এই মূল 3টি কারণে
ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যে মুতলাক ভাবে মুরসালকে গ্রহণ করা মত তাদের, আর তাদের যে যুক্তি সঠিক নয়। তারপরে মুরসালের আলোচনার শেষাংশে লেখক রাহিমাহুল্লাহ সাহাবীদের মুরসাল সম্পর্কে উল্লেখ করেছেন যে সাহাবীগণের মুরসাল এটা গ্রহণযোগ্য, সাহাবীগণের মুরসাল এটা গ্রহণযোগ্য, কারণ সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম আদিল, তারা এতে কোনো সন্দেহ নেই। আর তারা স্বাভাবিকভাবে অন্য সাহাবী থেকে বর্ণনা করে থাকে, অন্য সাহাবী থেকে বর্ণনা করে থাকে। যদি কখনো তাবি থেকে বর্ণনা করেছেন তো সেটা স্পষ্ট করেছেন, আর যেখানে কোনো স্পষ্ট নেই তো ভাবতে হবে যে তিনারা সাহাবী থেকেই বর্ণনা করেছেন। তাই হচ্ছে বিষয়, কারণ সাহাবায়ে কেরাম সকলে ন্যায় পরায়ণ, আদিল, সকলে কুল্লুহুম উদুল। তারপরে আসুন মুআযাল। মুআযাল হাদিস কাকে বলে? মুআযাল হাদিস বলা হয় হুয়া মা হুযিফা মিন মাবদা'i সানাদিহি রাবিয়ানি ফা আকসার আলা তাওয়ালি মা'খুদ মিন আ'যালাহু বিমানা আ'য়াহু। দেখেন, ভালো করে শুনবেন সংজ্ঞাগুলো, কারণ মানে ভালো করে না বুঝলে এক অপরের সাথে ঘুলিয়ে মিলিয়ে দিবেন। মুআযাল সেই হাদিসকে বলা হয় যার সানাদের প্রথম থেকে দুই অথবা দুইয়ের অধিক রাবি, দুই অথবা দুইয়ের অধিক রাবি বিলুপ্ত করা হয়, বিলুপ্ত করা হয়, আর সেটা ধারাবাহিকভাবে। যার সানাদের প্রথম থেকে ধারাবাহিকভাবে দুই বা দুইয়ের অধিক রাবি বিলুপ্ত করা হয়, সেটাই হচ্ছে মুআযাল হাদিস। সেটা কি বললাম? মুআযাল হাদিস। তাহলে এটা মনে রাখতে হবে যে সানাদের প্রথম থেকে ধারাবাহিকভাবে দুই অথবা দুইয়ের অধিক রাবি বিলুপ্ত করা হয়, সেই সানাদ, সেটা কি মুআযাল। মুআযাল এটা উৎপত্তি কোথা থেকে? আ'যালা থেকে, আ'যালা ইউযিলু, এর অর্থ হচ্ছে আ'য়াহু, ক্লান্তি করে দেওয়া, ক্লান্তি করে দেওয়া। তারপরে মুনকাতে হাদিস কাকে বলে? মুনকাতে বলা হয় হুয়া মা হুযিফা মিন সানাদিহি রাবিন আও আকসার লা আলা তাওয়ালি। পার্থক্যটা বুঝবেন, সূক্ষ্ম পার্থক্য, যে যার সানাদ থেকে এক রাবি কিংবা একাধিক রাবি বিলুপ্ত হবে, এক অথবা একাধিক রাবি বিলুপ্ত হবে, ধারাবাহিক ভাবে নয়, ধারাবাহিক ভাবে নয়, মানে ধারাবাহিকতা এখানে থাকবে না, যে কোনো জায়গা থেকে বিলুপ্ত হবে, সেটা মুনকাতে হবে। সেটা কি হবে? মুনকাতে হবে। তাহলে সামান্য একটু একটু করে পার্থক্য আছে। মুনকাতে এটা ব্যাপক, আর মুআযাল এটা খাস, একটু মানে বন্দী হয়ে যাচ্ছে সানাদের প্রথম থেকে, আর দুইয়ের অধিক হবে, ধারাবাহিক ভাবে হবে। আর মুনকাতেতে এরকমটা বিষয় নেই, যে কোনো জায়গা থেকে বিলুপ্ত হবে, আহ এক এক রাবি কিংবা একাধিক, ধারাবাহিক ভাবে নয়, সেটা মুনকাতে। মুআযাল যে হাদিসের সনদ থেকে দুইজন বা ততোধিক রাবিকে ধারাবাহিক ভাবে বিলুপ্ত করা হয়েছে। আল মুআযাল আযালাহু থেকে গৃহীত, যার অর্থ হলো তাকে ক্লান্ত করে দিল, তাকে ক্লান্ত করে দিল। মুনকাতে, আল মুনকাতে বলা হয় যে হাদিসের সনদ থেকে এক বা একাধিক রাবিকে বিলুপ্ত করা হয়েছে, তবে ধারাবাহিক ভাবে নয়। তবে কি? ধারাবাহিক ভাবে নয়। এটাই পার্থক্য। তো আশা করি আপনারা মুআযাল হাদিস, মুনকাতে হাদিস এটা বুঝতে পেরেছেন। তবে এখানে দেখেন, মুনকাতে এই এর সংজ্ঞায় একটু দ্বিমত আছে। পূর্বের পূর্বের যেনারা মুহাদ্দিসিন রয়েছেন তাদের নিকটে, এবং পরবর্তী যারা মুহাদ্দিসিন রয়েছেন তাদের নিকটে, মানে ভিন্ন ভিন্ন রয়েছে। মুতাকাদ্দিমিন মুহাদ্দিসগণের মতে, আর মুতাআখিরিন। তো মুতাকাদ্দিমিন বলতে পূর্ববর্তী মুহাদ্দিসগণের নিকটে মুনকাতে বলা হয় যার সনদ অবিচ্ছিন্ন থাকে না, মানে বিচ্ছিন্নতা চলে আসে আমভাবে, সেটাই মুনকাতে, যেখানেই আসুক না কেন। তো তাদের নিকটে সেটা মুনকাতে হয়ে যাবে। পরবর্তী মুহাদ্দিসগণের মতে কি, যে মুরসাল, মুআল্লাক, মুআযাল এই ধরনগুলো ব্যতীত, এই তিনটি ছাড়া যে কোনো ভাবে অবিচ্ছিন্নতা মানে বিচ্ছিন্নতা আসবে, সেটাই মুনকাতে, সেটাই মুনকাতে। তা আপনারা মুআল্লাক পড়েছেন, তার সংজ্ঞা পড়েছেন। মুরসাল, মুআল্লাকের সংজ্ঞা কি কে বলতে পারবে? মুআল্লাক, হ্যাঁ,
মুআল্লাক হাদিস কাকে বলে? সনদের প্রথম থেকে এক বা একাধিক হ্যাঁ, সনদের প্রথম থেকে এক বা একাধিক। আর মুরসাল কাকে বলে? মুরসাল বলা হয় যে তাবেই বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবেই বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর মুদাল যে সনদের প্রথম থেকে দুই বা দুইয়ের বেশি ধারাবাহিকভাবে মানে বিলুপ্ত হবে। তাহলে এই ধরনগুলো ছাড়া যত প্রকারের বিচ্ছিন্নতা আসবে সেটা মুনকাতের অন্তর্ভুক্ত হবে। এটা পরবর্তী মুহাদ্দিসগণের মতে, পরবর্তী মুহাদ্দিসগণের মতে মুনকাতে এর সুরাতগুলো হতে পারে, মানে এর মানে ধরনগুলো কি কেমন হতে পারে। এখানে বলা হচ্ছে যে সনদের মাঝ থেকে একজন রাবি বিলুপ্ত হয়। একটা হচ্ছে সনদের মাঝ থেকে একজন রাবি বিলুপ্ত হলে তো মুনকাতে হবে সেটা। দ্বিতীয় হচ্ছে সনদের ভিন্ন ভিন্ন স্থান থেকে দুইজন, তিনজন বা ততোধিক রাবি বিলুপ্ত হওয়া, ধারাবাহিকভাবে নয়, ধারাবাহিকভাবে নয়। এটা একটা ধরন হতে পারে। যেমন এর উদাহরণ দেওয়া হয়েছে আন আব্দুর রাজ্জাক আন সুফিয়ান আস-সাউরি আন আবি ইসহাক আন যায়েদ ইবনে ইয়াসি' আন হুযায়ফাতা قال قال رسول الله صلى الله عليه وسلم إن أوليتموها أبا بكر فقوي أمين। তো এই হাদিসের সনদে কি মুত্তাসিল অবিচ্ছিন্ন মনে হলেও বাস্তবে তার মধ্যে দুই স্থানে ইনকিতা বিচ্ছিন্নতা রয়েছে। মানে দুই দুই স্থানে কোথায়? একটা হচ্ছে আব্দুর রাজ্জাক সুফিয়ান সাউরি থেকে শুনেননি, আব্দুর রাজ্জাক সুফিয়ান সাউরি থেকে শুনেনি, বরং তিনি শুনেছেন নোমান ইবনু আবি শাইবা আল জুনাদি থেকে, তিনি সুফিয়ান সাউরি থেকে। তাহলে একটা রাবিকে নোমান ইবনু আবি শাইবাকে বিলুপ্ত করা হয়েছে। নোমান ইবনু নোমান ইবনু আবি শাইবা তিনি শুনেছেন আবু বকর থেকে, কিন্তু যিনি বলছেন যে আব্দুর রাজ্জাক থেকে শুনেছি, উনি আসলে আব্দুর রাজ্জাক থেকে সরাসরি শুনেননি, উনি শুনেছেন নোমান ইবনে আবি শাইবা, তাহলে ইনাকে বিলুপ্ত করা হয়েছে। আবার দ্বিতীয় জায়গায় সুফিয়ান সাউরি আবু ইসহাক থেকে শুনেনি। সুফিয়ান সাউরি যেমন বলছেন আন সুফিয়ান আস-সাউরি আন আবি ইসহাক, আন আবি ইসহাক, আবু ইসহাক থেকে তিনি সরাসরি বর্ণনা করছেন, কিন্তু আসলে সুফিয়ান সাউরি আবু ইসহাক থেকে শুনেননি। সুফিয়ান সাউরি শুনেছেন আহ অন্য 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 কাছ থেকে। তাহলে এখানে একটা বিচ্ছিন্নতা চলে এলো। ফলে এইভাবে যদি বিচ্ছিন্নতা আসে তাহলে এটা একটা ধরন, মুনকাতে হাদিসের একটা ধরন। তারপরে আরো উদাহরণ রয়েছে হাদাসানা আব্দুর রাজ্জাক আখবারানা আন-নু'মান, মানে অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে। তো এখান থেকে বোঝা যায় যে সেখানে বিচ্ছিন্নতা আছে। আখবারানা আন-নু'মান ইবনে আবি শাইবা আন সুফিয়ান আস-সাউরি আন আবি ইসহাক আন যায়েদ ইবনে ইয়াসি আন হুযায়ফাতা قال قال رسول الله صلى الله عليه وسلم إن وليتمها أبا بكر। অন্য একটি সনদে সুফিয়ান সাউরির ওস্তাদের নাম উল্লেখ করে এইভাবে এসেছে। এখানে দেখেন যে সুফিয়ান সাউরি তিনি বলছেন কি হাদদাসানা শারিক আন আবি ইসহাক আন যায়েদ ইবনে ইউসাই আন হুযায়ফাতা, এইভাবে মানে অবিচ্ছিন্নতা আসে। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে আসুন যে মুদাল্লিস কাকে বলে? মুদাল্লিস বলা হয় আল মুদাল্লিস, এটা তাদলিস থেকে, যার আবিধানিক অর্থ হচ্ছে ইখফাউল আইব, দোষ ত্রুটিকে গোপনে রাখা। এটা দালাস থেকে উৎপত্তি। দালাস মানে জুলমা, অন্ধকার। ফাকান্নাল মুদাল্লিস আজলামাল আমরা আলা সামি লিতাগতিয়াতি ওয়াজহাস সাওয়াব। মানে এই জন্য মুদাল্লিস বলা হয় যে মুদাল্লিস করে মনে হয় সে শ্রোতাদের ওপরে ছুপিয়ে রাখার জন্য সঠিক বিষয়টি গোপনে থেকে যায়, সঠিক বিষয়টি গোপনে থেকে যায়। আর এই তাদলিস দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটি হচ্ছে তাদলিসুল ইসনাদ, আর তাদলিসুল ইসনাদ বলা হয় ওয়া হুয়া আইয়ুসকিতার রাবি শাইখাহু ওয়া ইয়ারবি আন শাইখি শাইখিহি আও আন মুআসিরিন লাহু আখার লাকিয়াহু ওয়া লাম ইয়াসমা' মিনহু ওয়া লাইসা লাহু ইজাযাতুন মিনহু ওয়ালা বিজাদা বিলফজিন মুহতামিলিন লিল ইত্তিসাল কাআন ওয়া ক্বাল। তাদলিসুল ইসনাদ বলা হয় যে রাবি তার শেখ থেকে, শিক্ষক থেকে বর্ণনা, মানে একজন বর্ণনাকারী তার শিক্ষককে বিলুপ্ত করবে,
আর শিক্ষকের শিক্ষক থেকে রেওয়ায়াত করবে, বর্ণনা করবে, অথবা শিক্ষকের মুআসির থেকে তার মানে তার ওই সময়ের অন্য কারো কাছ থেকে বর্ণনা করবে। তার সাথে হতে পারে সাক্ষাৎ করেছে আর তার শুনেনি, এরকম কি, আর না তার পক্ষ থেকে অনুমতি আছে, না কিছু তার কোনো পাণ্ডুলিপি আছে, এমন শব্দ দ্বারা সে রিওয়ায়াত করবে যে মনে হবে হাদিসটি অবিচ্ছিন্ন। হাদিসটি কি অবিচ্ছিন্ন, যেমন আন দিয়ে অথবা কলা দিয়ে। তাই হচ্ছে অনুবাদের দিকে দেখেন যে আহ তাদলিস এর অপর নাম। তাদলিস বলা হয় যে এর আবিধানিক অর্থ দোষ ত্রুটি গোপন করা। আর দালাস থেকে গৃহীত, যার অর্থ অন্ধকার। মনে হচ্ছে যেন মুদাল্লিস রাবী সঠিক দিকটাকে গোপন করার মাধ্যমে বিষয়টিকে শ্রোতার সামনে অন্ধকার আচ্ছন্ন করে দিয়েছেন, মানে আসল বিষয়টি মানে ছুপিয়ে দিয়েছেন, এরকম বিষয় হবে। তাদলিস দুই প্রকার। তাদলিস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে রাবী তার শিক্ষককে বিলুপ্ত করে দিয়ে শিক্ষকের শিক্ষক থেকে বর্ণনা করবে। রাবী তার শিক্ষককে বিলুপ্ত করে দিয়ে শিক্ষকের শিক্ষক থেকে বর্ণনা করবে, এটা একটা মানে তাদলিস। অথবা শিক্ষককে বিলুপ্ত করে দিয়ে তার শিক্ষকের সমসাময়িক, শিক্ষককে বিলুপ্ত করে তার শিক্ষকের মানে শিক্ষকের সমসাময়িক এমন কারো থেকে বর্ণনা করবে যার সাথে তার সাক্ষাৎ হয়েছে কিন্তু তার কাছে কোনো হাদিস শুনেনি। সাক্ষাৎ হয়েছে কিন্তু শুনেনি, তার পক্ষ থেকে তার হাদিস বর্ণনার অনুমতিও নাই, এবং তার কাছ থেকে পাওয়া কোনো পাণ্ডুলিপিও তার কাছে নেই। তাও আবার এমন শব্দ বর্ণনা করবে যা শুনে মনে হবে যে সনদটি মুত্তাসিল। শিক্ষককে বিলুপ্ত করে শিক্ষকের শিক্ষক থেকে বর্ণনা করবে, অথবা আহ শিক্ষকের যে সমসাময়িক মানে সমসাময়িক যে অন্য কোনো রয়েছে তার কাছ থেকে বর্ণনা করবে। আর এমন ভাবে বর্ণনা করবে যেমন হবে সরাসরি সে শুনছে। হতে পারে সে সাক্ষাৎ করেছে কিন্তু তার কাছ থেকে শুনে থাকবে না, আর তার পক্ষ থেকে কোনো অনুমতিও থাকবে না, তার পক্ষ থেকে কোনো পাণ্ডুলিপিও থাকবে না, তারপরও সে এমন ভাবে বর্ণনা করবে যে মনে হবে সে তার কাছ থেকে সরাসরি শুনেছেন। তো এটা সামে তাদেরকে অন্ধকার, মানে আসল বিষয়টি বুঝতে পারবে না সামে, এই জন্য এর নাম মুদাল্লিস দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মুদাল্লিস। তো মুদাল্লিস আসলে আশা করি আপনারা বুঝতে পারলেন যে বলা হয় যে সনদের মধ্যে থাকা দোষ ত্রুটি গোপন করে তার বাহ্যিক অবস্থাকে সুন্দর করে প্রকাশ তোলা। তাহলে তাদলিস, তাদলিস মানে ধোঁকা, এক প্রকার ধোঁকা, প্রতারণা। এই জন্য এটা একদম যায়িফ মারদুদ হাদিসের মধ্যে পড়ে। আকসাম তাদলিস, তাদলিসের প্রকারভেদ। এই তাদলিস কয়েক প্রকার আছে। তো একটা হচ্ছে তাদলিসুল ইসনাদ, আরেকটি হচ্ছে তাদলিসুত তাসবিয়া, আরেকটি হচ্ছে তাদলিসুস শুয়ুখ। তাদলিসুস শুয়ুখ। তো তাদলিসুল ইসনাদ কাকে বলে? তাদলিসুল ইসনাদ বইয়ের মধ্যে রয়েছে মানে দুটি সংজ্ঞা বলা হয়েছে। আর বিশুদ্ধ সংজ্ঞা হলো এটা যে আইয়ারবিয়ার রাবি আম্মান কাদ সামিআ মিনহু মা লাম ইয়াসমা মিনহু মিন গায়রি আইয়াযকুরা আন্নাহু সামিআহু মিনহু। যে বর্ণনাকারী রাবি যে ওস্তাদের কাছে কিছু হাদিস শুনেছেন, তার কাছ থেকে এমন কিছু হাদিস বর্ণনা করবে যা তার কাছ থেকে শুনেননি। বুঝতে পেরেছেন? যে বর্ণনাকারী রাবির কাছ থেকে এমন কিছু বর্ণনা করবে যা তার কাছে শুনিনি, আসলে শুনিনি, কিন্তু এমন ভাবে বর্ণনা করবে যে মনে হবে সে তার কাছ থেকে শুনেছেন। আবার বর্ণনার সময় উক্ত হাদিসটি যে তিনি তার কাছ থেকে শুনেছেন এমন কোনো কথা উল্লেখ করবেন না, উল্লেখও করবেন না যে আমি শুনেছি। আবার অর্থাৎ রাবি এমন কোন উস্তাদের কাছ থেকে হাদিস বর্ণনা করবেন যার কাছ থেকে তিনি কিছু হাদিস শুনেছেন, মানে কিছু হাদিস শুনে থাকবে কিন্তু যে হাদিসটি বর্ণনা করছে সে হাদিসটি আসলে শুনে থাকবে না, কিন্তু এই তাদলিসকৃত হাদিস তার কাছ থেকে শুনেনি, মানে ওই হাদিস যেটা, যে হাদিসকে তাদলিস ওইটা শুনে থাকবে না, বাকি অন্য অন্য হাদিস শুনে থাকবে। এই জন্য তো মানুষ তাদলিসে পড়ে যায়, ধোকায় পড়ে যায়। বরং অন্য কারো কাছ থেকে শুনেছেন, অতঃপর হাদিস বর্ণনা করার সময় যার কাছ থেকে শুনেছেন সেই ওস্তাদকে বিলুপ্ত করে, মানে যার কাছ থেকে শুনেছে আসল তাকে বিলুপ্ত করে দিয়ে যার কাছ থেকে শুনেনি তার কাছ থেকে বর্ণনা করে দেবে। মানে শুনেছে একজনের কাছ থেকে,
তো তাকে বিলুপ্ত করে মানে এমন জনের নাম নিবে যার কাছ থেকে সে শুনেনি, তাও আবার এমন শব্দে যেন মনে হবে সনদটি মুত্তাসিল, এমন ভাবে সেটা বলবে যে মনে হবে মুত্তাসিল, কাউকে সে বিলুপ্ত করেনি, অবিচ্ছিন্ন সানাদ এরকমটা মনে হবে। এই এমন পদ্ধতিতে এমন ভঙ্গিমা অবলম্বন করবে। উদাহরণ এখানে যে দেওয়া হয়েছে যে আবু ইসহাক আস-সাবিঈ, যিনি সাহাবী বারা ইবনু আজিব থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন। আবু ইসহাক আস-সাবিঈ বারা ইবনে আজিব থেকে অনেক হাদিস বর্ণনা করেছেন, কিন্তু নিম্নোক্ত হাদিসটি তিনি সাহাবী বারা ইবনু আজিব থেকে শুনেনি। বারা ইবনে আজিব থেকে অন্য হাদিস শুনেছেন, কিন্তু এই হাদিসটি বারা ইবনে আজিব থেকে তিনি শুনেননি, তা সত্ত্বেও তার কাছ থেকে বর্ণনা করে দিয়েছেন। মানে যে একটি হাদিস মানে ওর কাছ থেকে শুননি, অন্য হাদিস শুনেছে কিন্তু এই হাদিসটি শুনেনি, অতঃপর বলে দিয়েছে যে আমি তার কাছ থেকে শুনেছি। ইমাম আহমদ, আবু দাউদ, তিরমিজি ও ইবনে মাজাহ বর্ণনা করেছেন, যেমন মিন তারিখ আবি ইসহাক আস-সাবিঈ আনিল বারা বিন আযিব قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান। তো এই হাদিসটি রয়েছে, যে এই হাদিসটি তিনি শুনেছেন আবু দাউদ আল আমা থেকে, দলিল হাফিজ ইবনে আবিদ দুনাইয়া আল বুঝা যাচ্ছে না, তো যাই হোক। তো এখানে দেখেন তদলিসের এই প্রকারটি খুবই নিন্দনীয়। এই প্রকার যে এটা খুব নিন্দনীয়, কারণ হচ্ছে যে এই ব্যাপারে ইমাম শুবা ইবনুল হাজ্জাজ তিনি বলেন যে আত-তাদলিসু আখুল কাযিব, তাদলিস মানে এইভাবে রিওয়ায়াত করে যেটা বলা হলো আপনাদেরকে, এটা মিথ্যার ভাই, মানে যেমন মিথ্যা ওই রকম এটা। আর অনেকেই বলেছেন যে লা আন আজনিয়া হাব্বু ইলাইয়া মিন আন উদাল্লিসা, যে তদলিস করা চেয়ে জেনা করা আমার মতে বেশি ভালো। এত জঘন্য এটা তাদলিস এই বিষয়টি। অবশ্য ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন যে সবার এই কথার উদ্দেশ্য হলো তাদলিস করা হারাম। তিনি বলতে চেয়েছেন যে তাদলিস করা হারাম, মানে এই হারামের ব্যাপারটা তিনি স্পষ্ট করতে চেয়েছেন। তাহলে এটা হচ্ছে তাদলিসুল কি বললেন আপনারা, তাদলিসুল ইসনাদ। আশা করি তাদলিসুল ইসনাদ আপনারা বুঝতে পেরেছেন। তারপরে তাদলিসুত তাসবিয়া রয়েছে, তাদলিসুত সুয়ুক রয়েছে, আর তারপরে তাদলিসুল আপনার এই দুটি তাদলিস রয়েছে। তো ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এটা বলা হবে। আজকে এখান থেকে যথেষ্ট করছি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এসব বিষয় বুঝার তৌফিক দান করেন, আর আমাদের ইলমে বারাকা দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।